আমি নীলা আফরোজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি শিক্ষার্থী হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। কত স্বপ্ন দেখেছিল বাবা, ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, সেই ছেলেকে ফেললি মেরে আহারি খুনির দল। এরপরে 29 তারিখে হচ্ছে যে কারফিউর পরে প্রথম আর কি কর্মসূচি রাখা হয়, বিক্ষোভ সমাবেশ ছাত্র হত্যার বিচারের দাবিতে। সেদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে বর্ণনা দিচ্ছিলেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ। সেই দিনের বিভীষিকাময় দিনের কথা তাকে এখনও তাড়া করে বেড়ায় বলে জানান আমাদের। লেখালয় বইটিতে তিনি তার জুলাই আগস্টের আন্দোলনের সেই দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং অমর একুশে বইমেলায় লেখালয় প্রকাশনীর বইটির মোড়ক উন্মোচন করা হয়। আসসালামু আলাইকুম, আমি নীলা আফরোজ। লেখালয় প্রকাশনী থেকে জুলাই বিপ্লব সংখ্যার একটা ম্যাগাজিন বের হয়েছে, সেখানে আমি আমার জুলাই বিপ্লবে যেই অংশগ্রহণের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লিখে শেয়ার করেছি সবার সাথে। এছাড়াও এই প্রকাশনীতে মানে এই বইটাতে আছে বিভিন্ন ধরনের কবিতা, প্রবন্ধ, মানে জুলাইকে জিইয়ে রাখার জন্য একটা ডকুমেন্টারি তারা ম্যাগাজিন আকারে প্রকাশ করেছে। পরিশেষে ধন্যবাদ জানাই হালিশহর টিভি চ্যানেলকে আমাদের এই সুন্দর বইমেলার এই সুন্দর উদ্যোগটি তুলে ধরার জন্য। ধন্যবাদ। চট্টগ্রামের তো আন্দোলন তো অনেক আগে থেকেই হয়েছে, তো আমি আন্দোলনে যোগদান করি মূলত হামলার পর থেকে। মানে আমি যখন দেখছিলাম যে নারীদের উপর হামলা হচ্ছে বা ছাত্রলীগ যখন ভাইয়াদেরকে হামলা করছে, তখন সেই জায়গা থেকে একজন সেবক হিসেবে আমি আসলে আন্দোলনে যুক্ত হই। পরবর্তীতে নতুন ব্রিজ, 2 নম্বর গেট, তারপর হচ্ছে চেরাগি, এছাড়াও নিউ মার্কেট সহ অন্যান্য যে জায়গাগুলোতে আন্দোলনগুলো হয়েছিল সেখানেই আমি সশরীরে যুক্ত থাকি। জুলাইতে 18ই জুলাই নতুন ব্রিজ যখন আমাদের আন্দোলন শুরু হয়, তখন হচ্ছে যে পুলিশ প্রথমে আমাদেরকে হামলা করার চেষ্টা করে, কিন্তু মানে করতে পারিনি, কারণ আমরা নারীরা সামনে ছিলাম, যেহেতু নারী একটা সফট কর্নার। তো এরপর তারা টিয়ারশেল নিক্ষেপ করে, সেখান থেকে আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়, অনেক বোনেরা টিয়ারশেলের সাথে সেদিনই প্রথম পরিচয় হয়। এরপরে তো নেট বন্ধ হয়ে যায়। আমরা ওই কারফিউর দিনগুলোতে খুবই গৃহবন্দী অবস্থায় ছিলাম। তখনও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ফোন কলে যোগাযোগ করে যেভাবে আন্দোলনগুলো চলমান রাখা যায় সেভাবে চলমান রাখা গিয়েছিল। এরপরে 29 তারিখে হচ্ছে যে কারফিউর পরে প্রথম আর কি কর্মসূচি রাখা হয়, বিক্ষোভ সমাবেশ ছাত্র হত্যার বিচারের দাবিতে। সেদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসি, কারণ যখন সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয় আমি মেয়েদেরকে নিয়ে ওখান থেকে সরে যাই, কারণ ওখানে মেয়েরাই বেশি ছিল, প্রায় 60 থেকে 65 জনের মতো মেয়ে ছিল, 10 থেকে 12 জনের মতো ছেলে ছিল। তো আমি যখন চিলক্সের যে ভবনটা, ওই ভবনটাতে আমি যখন প্রবেশ করার চেষ্টা করি, তখন প্রথমবার আমি ব্যর্থ হই এবং বাকি আমার যে সহযোদ্ধারা ছিল তাদের প্রত্যেককে চিলক্সের ওই গেট দিয়ে প্রবেশ করাতে সক্ষম হই, কিন্তু আমি বাইরে থেকে যাই। তো আমি দেখছিলাম যে আমার দিকে পুলিশ গুলি সহ এগিয়ে আসছিল। পরবর্তীতে আমি জানি না পেছন থেকে কে আসলে আমাকে টেনে নিয়ে গিয়েছিল, সম্ভবত ওই ভবনেরই একটা ভাইয়া ছিল, কেয়ারটেকার আঙ্কেল টাইপের কিছু ছিল। উনি আমাকে নিয়ে আসার পরে তারপর ওই গেটকে কেন্দ্র করে হচ্ছে যে উদ্দেশ্য করে মুহুর্মুহু গুলি ছড়া হয়। তো হয়তো আর 5 থেকে 7 সেকেন্ড যদি দেরি হয়ে যেত, সেদিন হয়তো আমিও গুলিবিদ্ধ হতাম।